এই পৃথিবীতে আমার আল্লাহ আপন পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সকল নবীগণ আমার আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? তবে সব বন্ধুর সমান মর্যাদা নয়। বন্ধু আল্লাহর সবাই, কিন্তু সব বন্ধুর আবার মর্যাদা সমান নয়। নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ, ঠিক কিনা বলুন? যুবক বন্ধুরা আমার, রাত গভীর লম্বা চূড়া কথা বলে সময় নষ্ট করব না বাজান রে। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধুর কি সমান মর্যাদা? সব বন্ধুর সমান মর্যাদা নয়, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার দ্বারা প্রমাণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন, এ রাসূলগণ তাদের একজনের মধ্য হতে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ তাআলা কথা বলেছেন। ও বন্ধু, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। যদি আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যার দিকে নজর করি, খুলে দেখুন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে চমৎকার একটা বর্ণনা এসেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবীগণ নিজের ইচ্ছায় আমার মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি হইয়া আপন হাবিবের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি এই কালিমুল্লাহ লকবটা কিভাবে পাইলেন? আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ এই লকবটা এই কারণে পাইলেন, মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার আল্লাহরে দেখার জন্য। এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বলেছিলেন, লাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। তারপর মুসা নবী কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা তুমি দেখতে পারবা না। একবার, দুইবার, তিনবার বলার পরে চারবারের বেলায় আল্লাহ কয়, যাক, আমার মুসা যেহেতু নিজে থেকে ইচ্ছে পোষণ করেছে আমি আল্লাহকে দেখার জন্য, তাকে একটু অনুমতি প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করলেন মুসা আলাইহিস সালামকে, যে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠে যাও, তুমি তুর সিনার মধ্যে উত্তোলন করো। এই বলে মুসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ের মধ্যে উঠতে গেলেন, এমন সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মুসা, এই বন্ধু মুসা, তোমার পায়ের জুতা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আরো জোরে কোন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলেন, কারে দেখার জন্য?
আরো জোরে কোন কারে দেখার জন্য। এরে নারায়ণপুরের বাবাজিরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠার পরে আমার আল্লাহকে দেখতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কই, মুসা তোমার চোখের সামনে একটা নূরের পর্দা দেখা যাচ্ছে, তুমি এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়ে উত্তোলন করতে দেরি হয়েছে, আমার আল্লাহর নূরে তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সার হইতে দেরি করে নাই। মুসা আলাইহিস সালাম নূরের পর্দা উত্তোলন করতে দেরি হলো, তুর পাহাড়টা ছাই হতে দেরি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু মুসা, এই জন্যই বলেছিলাম তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। হে মুসা, তারপরে যদি তুমি তুর পাহাড়ের মধ্যে উঠেছিলা বড় আশা করে আমি আল্লাহকে দেখার জন্য, মুসা রে, তোমার পায়ের কারণে আমি তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি এখন পর্যন্ত চোখের মধ্যে লাগাই, এটা মুসা নবীর বরকতে। মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূর তাজাল্লি যখন সহ্য করতে পারে নাই, তখন তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়েছিল। আর ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা হিসেবে কবুল করে মুসা আলাইহিস সালাম উপাধি পেয়েছিলেন কালিমুল্লাহ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন মহান আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলেন, কিভাবে ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করে, বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর দোহাই দিয়ে আমার মওলাকে ডাকছিলেন। আমার আল্লাহ যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ার নবী, দয়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মহান আল্লাহরে ডাকতেছে, সাথে সাথে সেই অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য কবি বলেছিলেন, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো, ওই নবীর মোহব্বত যদি সিনার মধ্যে রাখতে পারো গো, আমার আল্লাহ আগুন পর্যন্ত ফুল বাগিচা বানাইয়া দেয়, পাহাড়কে সমুদ্র বানাইয়া দেয়, সমুদ্রকে আমার আল্লাহ পাহাড় বানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বিঠেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। এই আগুনে পইরা তিনি যখন নবীর মহব্বতে কান্না শুরু করলেন, আমার আল্লাহ এই আগুনটাকে ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবীকে উপাধি দিলেন খালিলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনি এমন একজন নবীর উম্মত হইলাম, আমার আপনার নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ। জোরে কোন কি, জোরে কোন কি? এ বন্ধু গভীর মনোযোগ,
হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজে দেন নাই, হাবিবুল্লাহ উপাধি আমার আল্লাহ স্বয়ং রাজি হইয়া দান করছে। আর বন্ধুকে হাবিবুল্লাহ বইলা আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আগমন হবে দূরের কথা, কোনো নবী রাসূলের আগমন সেখানে হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন। এই জায়গাটা সম্পর্কে ইশকে মোহব্বত ইমামে আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, আসমানু হি উপর সব নবী रह गई, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। খারাপ লাগতেছে, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে 7 আসমান পর্যন্ত আমার আল্লাহ সীমাবদ্ধতা দিয়েছেন। 7 আসমানের উপরে কোন নবীর আগমন হয় নাই, কোন নবী যাওয়ার পারমিশনও নাই। সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মকাম আল্লাহ কোথায় নেই দেখুন। আলা হযরত লিখছেন, आसमानों के ऊपर सब नबी रह गई, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। আমার মদিনার কামলিওয়ালা নবীর মকাম হলো 7 আসমানের উপরে আরশ আজিম পাড়ি দিয়া, যেই জায়গাটার নাম হচ্ছে লামকান। ভাইরা আমার, লামকানে যাওয়ার আগে আরশ আজিমের মধ্যে আমার নবী যখন উঠতে গেলেন, সুবহানাল্লাহ কোন, নবীজির পবিত্র কদম মুবারকে জুতা মুবারক ছিল। আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুতা মুবারক খুইলা আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা রেখে কেন আপনি আরশের মধ্যে উঠতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কেমনে জুতা নিয়ে আপনার মহান আরশের মধ্যে উঠে? আপনি তো আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য, আর আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও প্রাণের বন্ধু গো, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছে। মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। হাবিব গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, চিন্তা করছেন নবীর মকাম কতটুকু উপরে। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে, নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, ঠিক কিনা?
নবী আমার আছেন যে তাই, জান্নাতের বাগান তো সে তাই, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনতেছেন, ভাইবা দেখেন মুসা আলাইহিস সালাম জুতা খুইলা তুর পাহাড়ে উঠাও, আমার আল্লাহর নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। বাজান রে, তাইলে যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়, ওই নবীর গোলামি করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? জোরে কোন, বেজার হয় না খুশি হয়? এই জন্য দুনিয়ার কিছু কিছু মানুষ আমার নবীর শান ও মান বলতে গিয়া তারা একটু বেজার হইয়া যায়, আসেনিও। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এতগুলো যুবক আর আওয়াজটা এত আস্তে, এটা খুব কষ্টকর হয়। যুবক ভাই যদি আস্তে আওয়াজ দেয় তাইলে বোঝা যায় এটা ধ্বজভঙ্গ রোগী। কথা কোন ঠিক না বেঠে? তাইলে যুবক তো যুবকের মতো আওয়াজ দিবে। কথা কোন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ কইছেন না জিংলাবাস কইছেন? পিছনের আওয়াজে তো বোঝা যায় কেউ কেউ জিংলাবাসও কইছেন। জিন্দাবাদ কইছেন তো? আল্লাহ সবার আওয়াজে বরকত দেখ, সকলে আমিন কোন, আরো জোরে কোন আমিন। বাজান, এই আওয়াজ দিলে লাভ হয় না লস হয়? মাঝে মাঝে যখন নবীর মহব্বতে আওয়াজ আসে, রেসালতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যখন আসে, তখন শয়তান দূর হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলুন? নবীর প্রেমিকেরা যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তাবেঈন হয়েছেন, তবে তাবেঈন হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আফজাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন, একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি করব কয় কিছু কিছু লেবেন্ডিস মার্কা মৌলবী আছে, বোমপাস্টি মার্কা মৌলবী আছে না, এগুলা দেখবেন কয় সারা জীবন যা করছিলাম এটা ভুল করছি, কয় সারা জীবন মিলাদ কিয়াম করছে এটা বলে ভুল করছে, নবীরে যে দাঁড়াইয়া সালাম দিছে কয় জন্মের ভুল করছি, তে বলে কোরআন শরীফের কোন জায়গার মাঝে বলে ঈদে মিলাদুন নবী খুঁজা পাইছে না। আর নবীর প্রেমিকরা কোরআন শরীফ খুললেই দেখে আমার নবীর মিলাদের আলোচনা। কথা কোন ঠিক কিনা? আইলে বোঝা গেল কিছু কিছু মৌলবী স্বার্থের উপর যখন আঘাত পড়ে তখন এরা ঈমানটাও বিক্রি করে দিতে পারে। এদের অবস্থা দেখে আমার নবীর কথা মনে হয়ে যায়। ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূল বলেছেন এমন একটা ফিতনার জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতের ঈমান রাখাটা এতই কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্ট হবে, ঠিক মুসলমানদের ঈমান রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে।
তাইলে বর্তমানে আমরা দেখতেছি এখন ঈমান নিয়ে চলাই বড় কঠিন হয়ে গেছে। কারণ বাজান রে, স্বার্থের পিছনে মানুষ এমন ভাবে ছুটে গেছে, এই একটু টাকা পয়সা পকেটের মধ্যে ঢুকাইলে দেখবেন ঈমান হারা হইয়া যায়। সারা জীবন মিলাদ কিয়াম করছে, নবীরে নূর মানছে, হাজির নাজির মানছে, ইলমে গায়ব মানছে, যখন মামা বহরে ঢুকে গেছে, না 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 এটা আগে যেটা করতে ভুল হই। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে বাগানে সর্পের সীমানা, আদর কইরা সর্প রে কেউ সইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা, সর্বঙ্গে বিশ্বে ভরা, ধ্বংসিলে প্রাণ বাসে না। অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছো রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না। অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। আরে বাগানে বৃক্ষের সীমানা, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেওড়া গাছে, আগর বইলা শেওড়া গাছে কুরাল খানি বাঙ্গো না। অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। রাগ করতেছেন? আরে বাগানে ফুটে নানান ফুল, ও ভাই সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ঠিক নিও? বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। রে পদ্ম ফুল তু লিতে যায়, পদ্ম ফুল তু লিতে যায়, জারমনির ফুল তুইল না। অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। কথাটা এই জন্য বললাম আব্বারে, এমন একটা জায়মানার মধ্যে আমরা আসছি, দেখবেন দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, ঘুমটা সুন্দর, দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আসমানের ফেরেশতা এই মাত্র ফাটাইছে। এমন সুরত দাড়ি আছে নিও বাবারে বাবারে, মুখের মাঝে এত রস, আমার মনে আমরা সিলেটের কমলা তত রস নাই। কথা কোন ঠিক না বেঠিক? তবে একটা কথা মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোক যারা এরা মিষ্টি মিষ্টি কথা বলবে আর চুরি কইরা এরা মানুষের ঈমান নষ্ট করবে। ঈমান সুর আছে না, এগুলা দেখবেন টাকা লাগে না, কয় আমারে ফেটে বাতে রাখলি সারবো, আমারে ফেটে বাতে রাখলি সারবো, যদি আপনারা 2 লাখ খাওয়ান মনে করে খাওয়াইয়েন, আর নাইলে এমনি চল। তখন এই যে কথাটা কইছে ফেটে বাতে রাখবেন, এই কথাটা হইন না আমার একটা জিনিস মনে হইছে যে আমরা ঘরের মাঝে কিন্তু আনা পয়সার একটা জিনিস ফালি আমরা। ঠিক নিও? এই বিদেশি কম্বলটি যখন বিদেশ থেকে আনে পয়সা, আপনারা দেখেন এটি সানসাইডের উপরে গরমের সিজন আইলে এটি সুন্দর করে রাইখা দেয়। ঠিক নি? এরপরে দেখবেন গৃহস্থ যখন রাত্রে বেলা ঘুমায়, তখন এই সুরে দেখবেন কম্বলের পিছন দেয়া যায়, হেও চালাক। আনা পয়সার সুর যেটা, হেও কিন্তু চালাক। হে কম্বলের পিছনটা গিয়া রাতের বেলায় গৃহস্থ যখন ঘুমায়, হে কটকট করে কামড়ায়, কামড়াইয়া দেখা যায় যখন ছিদ্র করে নিছে, এরপরে কম্বলের উল্টি কি আরাম, হ্যাঁ এটার ভিতরে আস্তে আস্তে ঢুকিয়া দেখা যায় বেটার বিদেশি কম্বলটা এত দামি কম্বল আনছে, 2 ফাটের কম্বল, এটার ভিতরে ঢুকিয়া বাসা বাইন্দা পুরা রাজত্ব তুইতা। কথা কোন ঠিক না? পুরাটা রাজত্বই তার। খাইয়া দেখবেন কম্বল একদম জর্জরা করে লিছে। এখন এই অগ্রায়ণ মাস, কাতি মাস আসছে, এখন শীত আসছে, কম্বলের প্রয়োজন, কম্বল একটু রোদ লাগাই, সেইটা টান দেয় যখন খুললা যারা দিছে, আই হায় 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 উল আর উল, পুরা কম্বল শেষ। জিজ্ঞেস যদি করেন যে ভাই কম্বল নষ্ট করলো কে, কয় আনা টিহার ইন্দুরে। এটা পয়সার না আনা পয়সা, এটা টাকা দিয়ে আনতে হয় না, এটা আনা টিহার সুরে
পিছন দিয়ে ঢুকা বিদেশি কম্বল দিয়ে নষ্ট করে জর্জরা করে লাই। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে দেখবেন এক জাতীয় লোক এখন বের হইছে, আমার পেটে বাতে রাখলে সারবো, 2 লাখ ডাইল বা যদি খাওয়ান আপনারা মনে করে খাওয়াইয়েন, আর আমারে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এলাকার মানুষের দিনদার ইমানদার বানাইমু। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন ফেদে বাতে যখন কয়ে লিছে, আর আমরা দেশের মানুষও তো মাশাআল্লাহ যদি এমন ফিসাবিল্লাহ হুজুর পায়, না 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 ওনার মতো ভালো মানুষ পাইবেন কো। একটা দিন মজুর যদি কাজ করে, একটা দিন মজুর যদি কাজ করে, প্রতিদিন কাজ করলে এবার আরো 500 টাকার বেতন আছে, আসেনিও? এই ভদ্রলোকেরও 500 টাকার বেতন আছে। তো একজন ভদ্রলোক সারাদিন যদি খেতে কাজ কইরা 500 টাকা পায়, এবার তো মাস শেষে 15,000 টাকা আসে। কিন্তু আমি দেখতেছি ছোট্টবেলায় যেটা দেখছিলাম, ওহনো আইয়া দেখি ইতই ইমাম সাহেবের বেতন 10,000, 5,000, 8,000, 7,000 উপরে উঠোই না। কি ইমাম সাহেব কি ওনার কি সংসার নাই, ছেলে মেয়ে নাই, ওনার কি পরিবার নাই? তাহলে ভাইয়ার আমার, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে যখন বাজারে যান, আপনার নারায়ণপুর বাজারে গিয়ে দেখেন তো 20 বছর আগে তরকারির মূল্য কেমন ছিল, এখন আইসা দেখবেন তো বাজারে গিয়ে তরকারির দামটা কেমন। এমন শীতের দিন আইলে তরকারি মানুষে আনা দেখাই দিছে, কারে আমার ক্ষেত্রে তাদের উড়ে লিয়ে যায়, ক্ষেত পরিষ্কার হোক। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন গিয়ে দেখেন সবজির দামটাও, লাল শাক পুঁই শাকের দামটাও আপনি বাজারে গিয়ে দেখেন এমন চড়া, সাধারণ মানুষের এটা হাতের নাগালে চলে গেছে। একজন ভদ্র মানুষ, নম্র মানুষ, উনি 7,000, 8,000 টাকার বেতন দিয়ে কিভাবে তার সংসার চালাবে, কিভাবে তার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ যোগাবে। এরপরে ভাইয়ার আমার খালি একটা কথা কয়, আল্লাহ দিব, হুজুর আর আল্লাহই দে, কি আল্লাহ কি মুহ তুইলা দিব? উসিলা না করলে সোজা একটা কথা যে হুজুর আর আল্লাহই দে, হুজুর আর আল্লাহই দে। হ্যাঁ, আপনি দেখেন 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনার পরিবারে শান্তি নাই, কিন্তু একজন ভদ্রলোক 7,000, 8,000, 10,000 টাকার বেতন দিয়ে চাকরি করলেও দেখা যায় ওনার পরিবারকে উনি পর্দার ভিতরে রাখতে পারছে, ওনার ছেলে মেয়েকে শালীনভাবে রাখতে পারছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার কিছু মূল্যায়ন করবেন, ইমাম সাহেবদেরকে ফিসাবিলিল্লাহ রাখার চেষ্টা করবেন না। যেটা কই ফিসাবিলিল্লাহ বুঝবেন এটার ভিতরে বেজাল আছে, আর এই বেজালটা আই এলাকা মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বিচারবো। কথা কোন ঠিক না ঠিক? সন্ধ্যার পরে দেখবেন কাশি একটা দিয়ে দেবো, কাহা বাইত নি কেডাও, আমি ইমাম সাহেব, ও আজে হুজুর আইন, দেখবেন গরো গেছে গিয়া বই ওই চাটা খাইয়া আগে বাইল বীজ করতেছে যে কেমনে কারণ যায় কম্বলটি। কথা বুঝছেন না? কেমনে কি করণ যায়, দেখা যায় হঠাৎ করে একদিন সভাপতি সাহেব অসুস্থ, সেক্রেটারি অসুস্থ, দেখা যায় গেছে গে ইমাম সাহেব সন্ধ্যার লগই গিয়া কাকা কাছে বই ওই পাউডার কাছে বই, আরে আপনার শরীরটা এত দুর্বল। ইমাম সাহেব যখন টিপ মাইরা দিছে তখন তো সভাপতি ডইলা গেছি। কথা কোন ঠিক যাবে ঠিক? এরপরে কাহা কয়দিন ধরে একটা কথা কবু ভাবছি, ওহন কেমনে কি কইতাম, কয় কিতা, কয় কাহা এই মিলাদ কিয়াম যেটা করে মসজিদ, এটা তো কোরআন হাদিস কোন জায়গায় পাইছি না।